বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শ্রোতা, স্বাগতম আপনাকে সাহিত্যবিদ চ্যানেলের পবিত্র সিরিজ আসহাবে রাসূলের জীবন কথা এর চতুর্থ পর্বে। আমি মাহমুদুল হাসান শাহেদ আজ আপনাদেরকে শোনাব এমন এক মহান সাহাবীর গল্প যার নাম শুনলে আজও মুসলিম হৃদয়ে গর্ব ও ভালোবাসার ঢেউ জেগে ওঠে। তিনি হলেন হজরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক সাহসী হৃদয়ের অধিকারী, ন্যায় বিচারে প্রতীক, ইসলামের দ্বিতীয় খলিফা, যার ইসলাম গ্রহণে ধ্বনিত হয়েছিল আল্লাহু আকবার আর কেঁপে উঠেছিল মুশরিকদের হৃদয়। আজ আমরা শোনাব তার ইসলাম গ্রহণের আগের জীবন, ইসলাম গ্রহণের চমকপ্রদ ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে তার অসাধারণ সাহসিকতা আর খেলাফতের সময়কার কিছু অবিস্মরণীয় দৃষ্টান্ত। চলুন ডুবে যায় ইতিহাসের সেই গৌরবময় অধ্যায়ে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম ওমর, লকব ফারুক এবং কুনিয়াত আবু হাফস। পিতা খাত্তাব ও মাতা হান্তামা। কুরাইশ বংশের আদি গোত্রের লোক। ওমরের অষ্টম ঊর্ধ্বপুরুষ কাব নামক ব্যক্তির মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসবের সাথে তার নসব মিলিত হয়েছে। পিতা খাত্তাব কুরাইশ বংশের একজন বিশিষ্ট ব্যক্তি। মাতা হান্তামা কুরাইশ বংশের বিখ্যাত সেনাপতি হিশাম ইবন মুগিরার কন্যা। ইসলামের অন্যতম শ্রেষ্ঠ সেনাপতি খালিদ বিন ওয়ালিদ এই মুগিরার পুত্র। মক্কার জাবালে আকিবের পাদদেশে ছিল জাহিলি যুগে বনি আদি ইবন কাবের বসতি। এখানেই ছিল হজরত ওমর বাসস্থান। ইসলামী যুগে ওমরের নাম অনুসারে পাহাড়টির নাম হয় জাবালে ওমর, ওমরের পাহাড়। ওমরের চাচাতো ভাই যায়েদ বিন নুফাইল হজরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্বে নিজেদের বিচার বুদ্ধির সাহায্যে মূর্তি পূজা ত্যাগ করে জাহিলি আরবে তারা তাওহীদবাদী হয়েছিলেন। যায়েদই তাদের একজন। রাসূলুল্লাহর জন্মের ১৩ বছর পর তার জন্ম। মৃত্যুকালেও তার বয়স হয়েছিল রাসূলুল্লাহর বয়সের সমান ৬৩ বছর। তবে তার জন্ম ও ইসলাম গ্রহণের সন সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে। গায়ের রং উজ্জ্বল গৌরবর্ণ, টাকমাথা, গণ্ডদেশ মাংসহীন, ঘন দাড়ি, মোচের দুপাশ লম্বা ও পুরু এবং শরীর দীর্ঘাকৃতির। হাজার মানুষের মধ্যেও তাকে সবার থেকে লম্বা দেখা যেত। তার জন্ম ও বাল্য সম্বন্ধে তেমন কিছু জানা যায় না। ইবন আসাকির তার তারিখে আমর ইবনু আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে একটি বর্ণনা উদ্ধৃত করেছেন। তাতে জানা যায়, একদিন আমর ইবনে আস কয়েকজন বন্ধু বান্ধব সহ বসে আছেন, এমন সময় হইচই শুনতে পেলেন। সংবাদ নিয়ে জানতে পারলেন খাত্তাবের একটি ছেলে হয়েছে। এই বর্ণনার ভিত্তিতে মনে হয় হজরত ওমরের জন্মের সময় বেশ একটা আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছিল। তার যৌবনের অবস্থাটাও প্রায় অনেকটা অজ্ঞাত। কে জানত যে এই সাধারণ একরেখা ধরনের যুবকটি একদিন ফারুকে আজমে পরিণত হবেন। কৈশোরে ওমরের পিতা তাকে উটের রাখালি কাজে লাগিয়ে দেন। তিনি মক্কার নিকটবর্তী দাজনান নামক স্থানে উট চড়াতেন। তিনি তার খিলাফতকালে একবার এই মাঠ অতিক্রমকালে সঙ্গীদের কাছে বাল্যের স্মৃতিচারণ করেছিলেন এভাবে: এমন এক সময় ছিল যখন আমি পশমি জামা পরে এই মাঠে প্রখর রোদে খাত্তাবের উট চড়াতাম। খাত্তাব ছিলেন অত্যন্ত কঠোর ও নিরস ব্যক্তি। ক্লান্ত হয়ে একটু বিশ্রাম নিলে পিতার হাতে নির্মমভাবে প্রহূত হতাম। কিন্তু আজ আমার এমন দিন এসেছে যে এক আল্লাহ ছাড়া আমার উপর কর্তৃত্ব করার আর কেউ নেই। ৩০ নং পৃষ্ঠা থেকে পড়ছি। যৌবনের প্রারম্ভেই তিনি তৎকালীন অভিজাত আরবদের অবশ্য শিক্ষণীয় বিষয়গুলি যথা যুদ্ধবিদ্যা, কুস্তি, বক্তৃতা ও বংশ তালিকা শিক্ষা প্রভৃতি আয়ত্ত করেন।
বংশ তালিকা বা নসবনামা বিদ্যা তিনি লাভ করেন উত্তরাধিকার সূত্রে। তার পিতা ও পিতামহ উভয়ে ছিলেন এক বিদ্যায় বিশেষ পারদর্শী। তিনি ছিলেন তার যুগের একজন শ্রেষ্ঠ কুস্তিগীর। আরবের উকাজ মেলায় তিনি কুস্তি লড়তেন। আল্লামা জুবাইয়ানি বলেছেন, ওমর ছিলেন এক মস্ত বড় পাহলওয়ান। তিনি ছিলেন জাহেলি আরবের এক বিখ্যাত ঘোড়সাওয়ার। আল্লামা জাহিজ বলেছেন, ওমর ঘোড়ায় চড়লে মনে হতো ঘোড়ার চামড়ার সাথে তার শরীর মিশে গেছে। তার মধ্যে কাব্য প্রতিভাও ছিল। তৎকালীন খ্যাতনামা কবিদের প্রায় সব কবিতায় তার মুখস্থ ছিল। আরবি কাব্য সমালোচনার বিজ্ঞানভিত্তিক ধারার প্রতিষ্ঠাতা প্রকৃতপক্ষে তিনিই। ভাষা ও সাহিত্য সম্পর্কে তার মতামতগুলি পাঠ করলে এই বিষয়ে তার যে কতখানি দখল ছিল তা উপলব্ধি করা যায়। বগ্গিলতা ছিল তার সহজাত গুণ। যৌবনে তিনি কিছু লেখাপড়া শিখেছিলেন। বালাজুরি লিখেছেন, রাসূলে কারিমের নবুয়ত প্রাপ্তির সময় গোটা কুরাইশ বংশে মাত্র 17 জন লেখাপড়া জানতেন। তাদের মধ্যে ওমর একজন। ব্যবসা বাণিজ্য ছিল জাহিলি যুগের আরব জাতির সম্মানজনক পেশা। ওমরও ব্যবসা শুরু করেন এবং তাতে যথেষ্ট উন্নতিও করেন। ব্যবসা উপলক্ষে অনেক দূরদেশে গমন এবং বহু জ্ঞানীগুণী সমাজের সাথে মেলামেশার সুযোগ লাভ করেন। মাসউদি বলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহিলি যুগে সিরিয়া ও ইরাকে ব্যবসা উপলক্ষে ভ্রমণে যেতেন। ফলে আরব ও আজমের অনেক রাজা বাদশার সাথে মেলামেশার সুযোগ লাভ করেন। শিবলি নুমানি বলেন, জাহিলি যুগেই ওমরের সুনাম সমগ্র আরবে ছড়িয়ে পড়েছিল। এ কারণে কুরাইশরা সর্বদা তাকেই দত্তগিরিতে নিয়োগ করত। অন্যান্য গোত্রের সাথে কোনো বিরোধ সৃষ্টি হলে নিষ্পত্তির জন্য তাকেই দূত হিসেবে পাঠানো হতো। ওমরের ইসলাম গ্রহণ এক চিত্তাকর্ষণ ঘটনা। তার চাচাতো ভাই জাইদের কল্যাণে তার বংশে তাওহীদের বাণী একেবারে নতুন ছিল না। তাদের মধ্যে সর্বপ্রথম জাইদের পুত্র সাইদ ইসলাম গ্রহণ করেন। সাইদ আবার ওমরের বোন ফাতিমাকে বিয়ে করেন। স্বামীর সাথে ফাতিমাও ইসলাম গ্রহণ করেন। ওমরের বংশের এক বিশিষ্ট ব্যক্তি নাইম ইবনে আবদুল্লাহ ইসলাম গ্রহণ করেন, কিন্তু তখন পর্যন্ত ওমর ইসলাম সম্পর্কে কোনো খবরই রাখতেন না। সর্বপ্রথম যখন ইসলামের কথা শুনলেন, ক্রোধে জ্বলতে লাগলেন। তার বংশে যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের তিনি পরম শত্রু হয়ে দাঁড়ালেন। তার মধ্যে জানতে পেলেন লাবিনা নামে তার এক দাসীও ইসলাম গ্রহণ করেছেন। যাদের ওপর তার ক্ষমতা চলত নির্মম উৎপীড়ন চালালেন। এক পর্যায়ে তিনি সিদ্ধান্ত নিলেন ইসলামের মূল প্রচারক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। যে কথা সেই কাজ। আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তরবারি কাঁধে ঝুলিয়ে ওমর চলেছেন। পথে বনি জুহরার এক ব্যক্তি, মতান্তরে নাইম ইবনে আবদুল্লাহর সাথে দেখা। তিনি জিজ্ঞেস করলেন, কোন দিকে ওমর? বললেন, মুহাম্মাদের একটা রফাদফা করতে। লোকটি বললেন, মুহাম্মাদের রফাদফা করে বনি হাসিম ও বনি জুহরার হাত থেকে বাঁচবে কিভাবে? এ কথা শুনে ওমর বলে উঠলেন, মনে হচ্ছে তুমিও পৈতৃক ধর্ম ত্যাগ করে বিধর্মী হয়েছ। লোকটি বললেন, ওমর, একটি বিস্ময়কর খবর শোনো। তোমার বোন ভগ্নিপতি বিধর্মী হয়ে গেছে। তারা তোমার ধর্ম ত্যাগ করেছে। আসলে লোকটির উদ্দেশ্য ছিল ওমরকে তার লক্ষ্য থেকে অন্যদিকে ঘুরিয়ে দেয়া। এই কথা শুনে রাগে উন্মুক্ত হয়ে ওমর ছুটলেন তার বোন ভগ্নিপতির বাড়ির দিকে। বাড়ির দরজায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর করাঘাত পড়ল। তারা দুইজন তখন খাব্বাব ইবন আল আরাতের কাছে কোরআন শিখছিলেন। ওমরের আভাস পেয়ে খাব্বাব বাড়ির এক কোণে ঘরে আত্মগোপন করলেন। ওমরের বোন ভগ্নিপতিকে প্রথমে জিজ্ঞেস করলেন, তোমাদের এখানে গুনগুন আওয়াজ শুনছিলাম, তা কিসের? তারা তখন কোরআনের সূরা তহা পাঠ করছিলেন। তারা উত্তর দিলেন, আমরা নিজেদের মধ্যে কথাবার্তা বলছিলাম। ওমর বললেন, সম্ভবত তোমরা দুইজন ধর্মত্যাগী হয়েছ। ভগ্নিপতি বললেন, তোমার ধর্ম ছাড়া অন্য কোথাও যদি সত্য থাকে তুমি কি করবে ওমর?
ওমর তার ভগ্নিপতির ওপর ঝাঁপিয়ে পড়লেন এবং দু পায়ে ভীষণভাবে তাকে মারাতে লাগলেন। বোন তার স্বামীকে বাঁচাতে এলে ওমর তাকে ধরে এমন মার দিলেন যে তার মুখ রক্তাক্ত হয়ে গেল। বোন রাগে উত্তেজিত হয়ে উঠে বলে উঠলেন, সত্য যদি তোমার দিনের বাইরে অন্য কোথাও থেকে থাকে তাহলে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নেই, এবং আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। এই ঘটনার কিছুদিন আগ থেকে ওমরের মধ্যে একটা ভাবান্তর সৃষ্টি হয়েছিল। কুরাইশরা মক্কায় মুসলমানদের উপর নির্মম অত্যাচার উৎপীড়ন চালিয়ে একজনকেও ফেরাতে পারেনি। মুসলমানরা নীরবে সব কিছু মাথা পেতে নিয়েছে। প্রয়োজনে বাড়ি ঘর ছেড়েছে, ইসলাম ত্যাগ করেনি। এতে ওমরের মনে একটা ধাক্কা লেগেছিল। তিনি একটা দ্বিধাদ্বন্দ্বের আবর্তে দোল খাচ্ছিলেন। আজ তার প্রিয় সহোদররা দুই চোখ মুখের রক্ত, তার সত্যের সাক্ষ্য তাকে এমন একটি ধাক্কা দিল যে তার সব দ্বিধাদ্বন্দ্ব পূর্বের মতো উড়ে গেল। মুহূর্তে হৃদয় তার সত্যের জ্যোতিতে উদ্ভাসিত হয়ে উঠল। তিনি পাক সাফ হয়ে বোনের হাত থেকে সূরা তহার অংশটুকু নিয়ে পড়তে শুরু করলেন। পড়া শেষ করে বললেন, আমাকে তোমরা মুহাম্মাদের কাছে নিয়ে চলো। ওমরের কথা শুনে এতক্ষণে খাব্বাব ঘরের গোপন স্থান থেকে বেরিয়ে এলেন। বললেন, সুসংবাদ ওমর, বৃহস্পতিবার রাতে রাসূলুল্লাহ তোমার জন্য দোয়া করেছিলেন, আমি আশা করি তা কবুল হয়েছে। তিনি বলেছিলেন, আল্লাহ উমর ইবনুল খাত্তাব অথবা আমর ইবনে হিশামের দ্বারা ইসলামকে শক্তিশালী করো। খাব্বাব আরও বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন সাফার পাদদেশে দারুল আরকামে। উমর চললেন দারুল আরকামের দিকে। হামজা এবং তালহার সাথে আরও কিছু সাহাবী তখন আরকামের বাড়ির দরজায় পাহারারত। ওমরকে দেখে তারা সন্ত্রস্ত হয়ে পড়লেন। তবে হামজা সান্ত্বনা দিয়ে বললেন, আল্লাহ ওমরের কল্যাণ চাইলে সে ইসলাম গ্রহণ করে রাসূলের অনুসারী হবে, অন্যথায় তাকে হত্যা করা আমাদের জন্য খুবই সহজ হবে। ৩২ নং পৃষ্ঠা থেকে পড়ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির ভেতরে, তার ওপর তখন ওহী নাজিল হচ্ছে। একটু পরে তিনি বেরিয়ে ওমরের কাছে এলেন। ওমরের কাপড় ও তরবারির হাতল মুঠ করে ধরে বললেন, ওমর, তুমি কি বিরত হবে না? তারপর দোয়া করলেন, হে আল্লাহ, ওমর আমার সামনে, হে আল্লাহ, ওমরের দ্বারা দিনকে শক্তিশালী করো। ওমর বলে উঠলেন, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। ইসলাম গ্রহণ করেই তিনি আহ্বান জানালেন, ইয়া রাসূলাল্লাহ, ঘর থেকে বের হয়ে পড়ুন। এটা নবুয়তের ৬ষ্ঠ বছরের ঘটনা। ইমাম জুহরি বর্ণনা করেন, রাসূলুল্লাহ দারুল আরকামে প্রবেশের পর ওমর ইসলাম গ্রহণ করেছিলেন। তার পূর্বে নারী পুরুষ সর্বমোট ৪০ অথবা ৪০-এর কিছু বেশি লোক ইসলাম গ্রহণ করেছিলেন। ওমরের ইসলাম গ্রহণের পর জিবরিল আলাইহিসসালাম এসে বললেন, মুহাম্মদ, ওমরের ইসলামের গ্রহণে আসমানের অধিবাসীরা উৎফুল্ল হয়েছে। ওমরের ইসলাম গ্রহণে ইসলামের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। যদিও তখন পর্যন্ত ৪০ থেকে ৫০ জন লোক ইসলাম গ্রহণ করেছিলেন এবং তাদের মধ্যে হযরত হামজাও ছিলেন, তথাপি মুসলমানদের পক্ষে কাবায় গিয়ে নামাজ পড়া তো দূরের কথা, নিজেদেরকে মুসলমান বলে প্রকাশ করাও নিরাপদ ছিল না। হযরত ওমরের ইসলাম গ্রহণের সাথে সাথে এই অবস্থার পরিবর্তন হলো। তিনি প্রকাশ্যে ইসলামের ঘোষণা দিলেন এবং অন্যদের সঙ্গে নিয়ে কাবা ঘরে নামাজ আদায় শুরু করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ইসলাম গ্রহণের পর সেই রাতেই চিন্তা করলাম, মক্কাবাসীদের মধ্যে রাসূলুল্লাহর সবচেয়ে কট্টর দুশমন কে আছে। আমি নিজে গিয়ে তাকে আমার ইসলাম গ্রহণের কথা জানাবো। আমি মনে করলাম আবু জাহলই সবচেয়ে বড় দুশমন। সকাল হতেই আমি তার দরজায় করাঘাত করলাম। আবু জাহল বেরিয়ে এসে জিজ্ঞেস করল, কি মনে করে? আমি বললাম, আপনাকে এ কথা জানাতে এসেছি যে আমি আল্লাহ ও তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছি এবং তার আনিত বিধান ও বাণীকে মেনে নিয়েছি।
এ কথা শোনা মাত্র সে আমর মুখের ওপর দরজা বন্ধ করে দিল এবং বলল, আল্লাহ তোকে কলঙ্কিত করুক এবং যে খবর নিয়ে তুই এসেছিস তাকেও কলঙ্কিত করুক। এভাবে এই প্রথমবারের মতো মক্কার পৌত্তলিক শক্তি প্রকাশ্য চ্যালেঞ্জের সম্মুখীন হল। সাইদ ইবনুল মুসাইয়িব বলেন, তার ইসলাম গ্রহণের পর মক্কায় ইসলাম প্রকাশ্য রূপ নেয়। আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর ইসলাম গ্রহণ করেই কুরাইশদের সাথে বিবাদ আরম্ভ করে দিলেন। শেষ পর্যন্ত তিনি কাবায় নামাজ পড়ে ছাড়লেন। আমরাও সকলে তার সাথে নামাজ পড়েছিলাম। সুহাইব ইবন সিনান বলেন, তার ইসলাম গ্রহণের পর আমরা কাবার পাশে জটলা করে বসতাম, কাবার তাওয়াফ করতাম। আমাদের সাথে কেউ রূঢ় ব্যবহার করলে তার প্রতিশোধ নিতাম এবং আমাদের উপর যে কোনো আক্রমণ প্রতিহত করতাম। ৩৩ নং পৃষ্ঠা থেকে পড়ছি। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল ফারুক উপাধিতে ভূষিত করেছিলেন, কারণ তার ওই কারণে ইসলাম ও কুফরের মধ্যে প্রকাশ্য বিভেদ সৃষ্টি হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমরের জিহ্বা ও অন্তঃকরণে আল্লাহ তাআলা সত্যকে স্থায়ী করে দিয়েছেন, তাই সে ফারুক। আল্লাহ তার দ্বারা সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য করে দিয়েছেন। মক্কায় যারা মুশরিকদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন, রাসূল তাদেরকে মদিনায় হিজরতের নির্দেশ দিলেন। আবু সালামা, আবদুল্লাহ বিন আশহাল, বিলাল ও আম্মার বিন ইয়াসিরের মদিনায় হিজরতের পর ২০ জন আত্মীয় বন্ধুসহ উমার মদিনার দিকে পা বাড়ালেন। এই ২০ জনের মধ্যে তার ভাই জাইদ, ভাইয়ের ছেলে সাইদ ও জামাই খুনাইসও ছিলেন। মদিনার উপকণ্ঠে কুবা পল্লীতে তিনি রিফায়া ইবনে আব্দুল মুনজিরের বাড়িতে আশ্রয় নেন। ওমরের হিজরাত ও অন্যদের হিজরতের মধ্যে একটা বিশেষ পার্থক্য ছিল। অন্যদের হিজরাত ছিল চুপে চুপে, সকলের অগোচরে, আর ওমরের হিজরাত ছিল প্রকাশ্যে। তার মধ্যে ছিল কুরাইশদের প্রতি চ্যালেঞ্জ ও বিদ্রোহের সুর। মক্কা থেকে মদিনায় যাত্রার পূর্বে তিনি প্রথমে কাবা তাওয়াফ করলেন, তারপর কুরাইশদের আড্ডায় গিয়ে ঘোষণা করলেন, আমি মদিনায় চলছি। কেউ যদি তার মাকে পুত্রশোক দিতে চায়, সে যেন এই উপত্যকার অপর প্রান্তে আমার মুখোমুখি হয়। এমন একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি সোজা মদিনার পথ ধরলেন, কিন্তু কেউ এই চ্যালেঞ্জ গ্রহণে দুঃসাহস করল না। বিভিন্ন বর্ণনার মাধ্যমে জানা যায়, রাসূলুল্লাহ বিভিন্ন সময় বিভিন্ন জনের সাথে উমারের দ্বীনি ভ্রাতৃ সম্পর্ক প্রতিষ্ঠা করে দেন। আবু বকর সিদ্দিক, ওয়াহিস ইবন সাইদা, ইদবান ইবন মালিক ও মুয়াজ ইবনে আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ওমরের দ্বীনি ভাই। তবে এটা নিশ্চিত যে মদিনায় হিজরতের পর বনি সালেমের সর্দার উতবান ইবন মালিকের সাথে তার দ্বীনি ভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত হয়। হিজরি প্রথম বছর হতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল পর্যন্ত ওমরের কর্মজীবন প্রকৃতপক্ষে হযরত রাসূলে কারিমের কর্মময় জীবনেরও একটা অংশ বিশেষ। রাসূলকে যত যুদ্ধ করতে হয়েছিল, যত চুক্তি করতে হয়েছিল, কিংবা সময় সময় যত বিধিবিধান প্রবর্তন করতে হয়েছিল এবং ইসলাম প্রচারের জন্য যত পন্থা অবলম্বন করতে হয়েছিল, তার এমন একটি ঘটনাও নেই যা ওমরের সক্রিয় অংশগ্রহণ ব্যতীত সম্পাদিত হয়েছে। এজন্যই এইসব ঘটনার বিস্তারিত বিবরণ লিখতে গেলে তা ওমরের জীবনী না হয়ে হযরত রাসূলে কারিমের জীবনীতে পরিণত হয়। তার কর্মবহুল জীবন ছিল রাসূলে কারিমের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। হযরত ওমর বদর, উহুদ, খন্দক সহ সকল যুদ্ধেই রাসূলুল্লাহর সাথে অংশগ্রহণ করেছিলেন। তাছাড়া আরও বেশ কিছু সারিয়া, যেসব ছোট অভিযানে রাসূলুল্লাহ নিজে উপস্থিত হননি, তিনি নেতৃত্ব দিয়েছেন। বদর যুদ্ধের পরামর্শদান ও সৈন্য চালনা হতে আরম্ভ করে প্রতিটি ক্ষেত্রেই তিনি রাসূলে কারিমের সাথে দৃঢ়ভাবে কাজ করেন। ৩৪ নং পৃষ্ঠা থেকে পড়ছি। বদর যুদ্ধের বন্দীদের সম্পর্কে তার পরামর্শই আল্লাহর পছন্দসই হয়েছিল।
এই যুদ্ধে তার বিশেষ ভূমিকা নিম্নরূপ: ১. এই যুদ্ধে কুরাইশ বংশের প্রত্যেক শাখা হতে লোক যোগদান করে, কিন্তু বনি আদি অর্থাৎ ওমরের খানদান হতে একটি লোকও যোগদান করেনি। ওমরের প্রভাবেই এমনটি হয়েছিল। ২. এই যুদ্ধে ইসলামের বিপক্ষে ওমরের সাথে তার গোত্র ও চুক্তিবদ্ধ লোকদের থেকে মোট ১২ জন লোক যোগদান করেছিল। ৩. এই যুদ্ধে হজরত ওমর তার আপন মামা আসি ইবন হিশামকে নিজ হাতে হত্যা করেন। এই হত্যার মাধ্যমে তিনি সর্বপ্রথম প্রমাণ করেন সত্যের পথে আত্মীয় ও প্রিয়জনের প্রভাব প্রাধান্য লাভ করতে পারে না। উহুদ যুদ্ধেও হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন অগ্রসৈনিক। যুদ্ধের এক পর্যায়ে মুসলিম সৈন্যরা যখন বিপর্যয়ের সম্মুখীন হলেন এবং রাসূল আহত হয়ে মুষ্টিমেয় কিছু সঙ্গী সাথীসহ পাহাড়ের এক নিরাপদ আশ্রয় নিলেন, তখন কুরাইশ নেতা আবু সুফিয়ান নিকটবর্তী হয়ে উচ্চস্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখের নাম ধরে ডেকে জিজ্ঞেস করল, তোমরা বেঁচে আছো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিতে কেউ আবু সুফিয়ানের জবাব দিল না। কোনো সাড়া না পেয়ে আবু সুফিয়ান ঘোষণা করল, নিশ্চয়ই তারা সকলে নিহত হয়েছে। এ কথায় ওমরের পৌরুষে আঘাত লাগল। তিনি স্থির থাকতে পারলেন না, বলে উঠলেন, ওরে আল্লাহর দুশমন, আমরা সবাই জীবিত। আবু সুফিয়ান বলল, উলু হুবলু, হুবলের জয় হোক। রাসূলুল্লাহর ইঙ্গিতে উমর জবাব দিলেন, আল্লাহু আলা ও আজাল্লু, আল্লাহ মহান ও সম্মানী। খন্দকের যুদ্ধেও ওমর সক্রিয় ভূমিকা পালন করেন। খন্দকের একটি বিশেষ স্থান রক্ষা করা তার ভার পড়েছিল ওমরের উপর। আজও সেখানে তার নামে একটি মসজিদ বিদ্যমান থেকে তার সেই স্মৃতির ঘোষণা করছে। এই যুদ্ধে একদিন তিনি প্রতিরক্ষার এত ব্যস্ত ছিলেন যে তার আসরের নামাজ ফৌত হওয়ার উপক্রম হয়েছিল। রাসূল তাকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, ব্যস্ততার কারণে আমিও এখন পর্যন্ত নামাজ আদায় করতে পারিনি। হুদায়বিয়ার শপথের পূর্বেই হজরত ওমর যুদ্ধের প্রস্তুতি আরম্ভ করে দিলেন। পুত্র আবদুল্লাহকে পাঠালেন কোনো এক আনসারীর নিকট থেকে ঘোড়া আনার জন্য। তিনি এসে খবর দিলেন, লোকেরা রাসূলুল্লাহর হাতে বায়াত করছেন। ওমর তখন রণসজ্জায় সজ্জিত। এই অবস্থায় দৌড়ে গিয়ে তিনি রাসূলুল্লাহর হাতে বায়াত করেন। হুদায়বিয়ার সন্ধির শর্তাগুলি বাহ্য দৃষ্টিতে মুসলমানদের জন্য অপমানজনক মনে হলো। ওমর উত্তেজিত হয়ে উঠলেন। প্রথমে আবু বকর, তারপর খোদ রাসূলুল্লাহর নিকট এই সন্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানালেন। রাসূলুল্লাহ বললেন, আমি আল্লাহর রাসূল, আল্লাহর নির্দেশ ব্যতীত কোনো কাজ আমি করি নে। ওমর শান্ত হলেন। তিনি অনুতপ্ত হলেন। নফল রোজা রেখে, নামাজ পড়ে, গোলাম আজাদ করে এবং দান খায়রাত করে তিনি এই গোস্তাখির কাফফারা আদায় করলেন। খাইবারে ইহুদিদের অনেকগুলি সুরক্ষিত দুর্গ ছিল। কয়েকটি সহজেই জয় হলো, কিন্তু দুটি কিছুতেই জয় করা গেল না। রাসূল প্রথম দিন আবু বকর, দ্বিতীয় দিন ওমরকে পাঠালেন দুর্গ দুটি জয় করার জন্য। তারা দুজনেই ফিরে এলেন অকৃতকার্য হয়ে। তৃতীয় দিন রাসূল ঘোষণা করলেন, আগামীকাল আমি এমন এক ব্যক্তির হাতে ঝান্ডা দেব যার হাতে আল্লাহ বিজয় দান করবেন। পরের দিন সাহাবে কিরাম অস্ত্র সজ্জিত হয়ে রাসূলুল্লাহর দরবারে হাজির। প্রত্যেকের অন্তরে এক গৌরব অর্জনের বাসনা। ওমর বললেন, আমি খাইবারে এই ঘটনা ব্যতীত কোনোদিন ওই সেনাপতিত্ব বা সর্দারির জন্য লালায়িত হইনি। সেই দিনের এই গৌরব ছিনিয়ে নিয়েছিলেন শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। খাইবারের বিজিত ভূমি মুজাহিদদের মধ্যে বন্টন করা হলো। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাগ্যের অংশটুকু আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিলেন। ইসলামের ইতিহাসে এটাই প্রথম ওয়াকফ। মক্কা বিজয়ের সময় হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছায়ার মতো রাসূলকে সঙ্গ দেন। ইসলামের মহাশত্রু আবু সুফিয়ান আত্মসমর্পণ করতে এলে ওমর রাসূলুল্লাহকে অনুরোধ করেন, অনুমতি দিন, এখনই ওর দফা শেষ করে দিই।
এদিন মক্কার পুরুষরা রাসূলুল্লাহর হাতে এবং মহিলারা রাসূলুল্লাহর নির্দেশে ওমরের নিকট বায়াত গ্রহণ করেছিলেন। হুনাইন অভিযানেও হযরত ওমর অংশগ্রহণ করে বীরত্ব সহকারে লড়াই করেছিলেন। এই যুদ্ধে কাফিরদের তীব্র আক্রমণে 12,000 মুসলিম বাহিনী ছত্রভঙ্গ হয়ে পড়েছিলেন। ইবন ইসহাক বলেন, মুহাজির ও আনসারদের মাত্র কয়েকজন বীরই এই বিপদকালে রাসূলুল্লাহর সাথে দৃঢ়পদ ছিলেন। তাদের মধ্যে আবু বকর, ওমর ও আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তাবুক অভিযানের সময় রাসূলুল্লাহর আবেদনে সাড়া দিয়ে হযরত ওমর তার মোট সম্পদের অর্ধেক রাসূলুল্লাহর হাতে তুলে দেন। রাসূলুল্লাহর ইন্তেকালের খবর শুনে হযরত ওমর কিছুক্ষণ স্তম্ভিত হয়ে বসে থাকেন। তারপর মসজিদে নববীর সামনে যে তরবারি কোষমুক্ত করে ঘোষণা করেন, যে বলবে রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন, আমি তার মাথা দ্বিখণ্ডিত করে ফেলব। এই ঘটনা থেকে রাসূলুল্লাহর প্রতি তার ভক্তি ও ভালোবাসার পরিমাণ সহজেই অনুমান করা যায়। রাসূলুল্লাহর ইন্তেকালের পর সাকিফা বনি সাইদায় দীর্ঘ আলোচনার পর ওমর খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে হযরত আবু বকরের হাতে খিলাফতের বায়াত গ্রহণ করেন। ফলে খলিফা নির্বাচনের মহা সংকট সহজেই কেটে যায়। খলিফা হযরত আবু বকর যখন বুঝতে পারলেন তার অন্তিম সময় ঘনিয়ে এসেছে, মৃত্যুর পূর্বেই পরবর্তী খলিফা মনোনীত করে যাওয়াকে তিনি কল্যাণকর মনে করলেন। 36 নং পৃষ্ঠা থেকে পড়ছি। তার দৃষ্টিতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খিলাফতের যোগ্যতম ব্যক্তি। তা সত্ত্বেও উঁচু পর্যায়ের সাহাবীদের সাথে এই ব্যাপারে পরামর্শ করা সমীচীন মনে করলেন। তিনি আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ওমর সম্পর্কে আপনার মতামত আমাকে জানান। তিনি বললেন, তিনি তো যে কোনো লোক থেকে উত্তম, কিন্তু তার চরিত্রে কিছু কঠোরতা আছে। আবু বকর বললেন, তার কারণ আমাকে তিনি কোমল দেখেছেন। খিলাফতের দায়িত্ব কাঁধে পড়লে এই কঠোরতা অনেকটা কমে যাবে। তারপর আবু বকরের অনুরোধ করলেন তার সাথে আলোচিত বিষয়টি কারো কাছে ফাঁস না করার জন্য। অতঃপর তিনি উসমান ইবন আফফানকে ডাকলেন, বললেন, আবু আবদুল্লাহ, উমর সম্পর্কে আপনার মতামত আমাকে জানান। উসমান বললেন, আমার থেকে আপনি তাকে বেশি জানেন। আবু বকর বললেন, তা সত্ত্বেও আপনার মতামত আমাকে জানান। উসমান বললেন, তাকে আমি যতটুকু জানি তাতে তার বাইরে থেকে ভেতরটা বেশি ভালো। তার মতো দ্বিতীয় আর কেউ আমাদের মধ্যে নেই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের দুইজনের মধ্যে আলোচিত বিষয়টি গোপন রাখার অনুরোধ করে তাকে বিদায় করলেন। এভাবে বিভিন্ন জনের কাছ থেকে মতামত নেওয়া শেষ হলে তিনি উসমান ইবন আফফানকে ডেকে ডিকটেশন দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আবু বকর ইবন আবি কুহাফার পক্ষ থেকে মুসলমানদের প্রতি অঙ্গীকার। আম্মা বাদ। এতটুকু বলার পর তিনি সংজ্ঞা হারিয়ে ফেলেন। তারপর উসমান ইবন আফফান নিজেই সংযোজন করেন, আমি তোমাদের জন্য ওমর ইবনুল খাত্তাবকে খলিফা মনোনীত করলাম এবং এই ব্যাপারে তোমাদের কল্যাণ চেষ্টায় কোনো ত্রুটি করি নাই। অতঃপর আবু বকর সংজ্ঞা ফিরে পান। তিনি লিখিত অংশটুকু তাকে পড়ে শোনানো হলো। সবটুকু শুনে তিনি আল্লাহু আকবার বলে উঠেন এবং বলেন, আমার ভয় হচ্ছিল আমি সংজ্ঞাহীন অবস্থায় মারা গেলে লোকেরা মতভেদ সৃষ্টি করবে। উসমানকে লক্ষ্য করে তিনি আরও বলেন, আল্লাহ তাআলা ইসলাম ও মুসলমানদের পক্ষ থেকে আপনাকে কল্যাণ দান করুন। তাবারি বলেন, অতঃপর আবু বকর লোকদের দিকে তাকালেন। তার স্ত্রী আসমা বিনতু উমাইস তখন তাকে ধরে রেখেছিলেন। সমবেত লোকদের তিনি বলেন, যে ব্যক্তিকে আমি আপনাদের জন্য মনোনীত করে যাচ্ছি তার প্রতি কি আপনারা সন্তুষ্ট? আল্লাহর কসম, মানুষের মতামত নিতে আমি চেষ্টা ত্রুটি করিনি। আমার কোনো নিকট আত্মীয়কে এই পদে বহাল করিনি। আমি ওমর ইবনুল খাত্তাবকে আপনাদের খলিফা মনোনীত করেছি। আপনারা তার কথা শুনুন, তার আনুগত্য করুন। এভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত শুরু হয় হিজরি 13 সনের 22 জামাদিউস সানি মোতাবিক
আগস্ট 634 খ্রিস্টাব্দ। হজরত ওমরের রাষ্ট্রশাসন পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা সম্ভব নয়। 10 বছরের স্বল্প সময়ে গোটা বাইজেন্টাইন, রোম ও পারস্য সাম্রাজ্যের পতন ঘটান। 37 নং পৃষ্ঠা থেকে পড়ছি। তার যুগে বিভিন্ন অঞ্চল সহ মোট 10,036টি শহর বিজিত হয়। ইসলামী হুকুমতের নিয়মতান্ত্রিক পৃষ্ঠায় মূলত তার যুগেই হয়। সরকার বা রাষ্ট্রের সকল শাখা তার যুগেই আত্মপ্রকাশ করে। তার শাসন ও ইনসাফের কথা সারা বিশ্বের মানুষের কাছে কিংবদন্তির মতো ছড়িয়ে আছে। হজরত ওমর প্রথম খলিফা, যিনি আমিরুল মুমিনিন উপাধি লাভ করেন, তিনি সর্বপ্রথম হিজরি সন প্রবর্তন করেন, তারাবির নামাজ জামায়াতে পড়ার ব্যবস্থা করেন, জনশাসনের জন্য দুর্গা বা ছড়ি ব্যবহার করেন, মদ পানে 80টি বেত্রাঘাত নির্ধারণ করেন, বহু রাজ্য জয় করেন, নগর পত্তন করেন, সেনাবাহিনীর স্তরভেদ ও বিভিন্ন ব্যাটালিয়ন নির্দিষ্ট করেন, জাতীয় রেজিস্টার বা নাগরিক তালিকা তৈরি করেন, কাজী নিয়োগ করেন এবং রাষ্ট্রকে বিভিন্ন প্রদেশে বিভক্ত করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম কাতিব। নিজ কন্যা হজরত হাফসাকে রাসূলুল্লাহর সাথে বিয়ে দেন। তিনি রাসূলুল্লাহ ও আবু বকরের মন্ত্রী ও উপদেষ্টার ভূমিকা পালন করেন। ইসলাম গ্রহণের পূর্বে ও পরে ব্যবসা ছিল তার জীবিকার উপায়। খিলাফতের গুরুদায়িত্ব কাঁধে পড়ার পরও কয়েক বছর পর্যন্ত ব্যবসা চালিয়ে যান, কিন্তু পরে তা অসম্ভব হয়ে দাঁড়ালে হজরত আলী সহ উঁচু পর্যায়ের সাহাবীরা পরামর্শ করে বাইতুল মাল থেকে বাৎসরিক মাত্র 800 দিরহাম ভাতা নির্ধারণ করেন। হিজরি 15 সনে বাইতুল মাল থেকে অন্য লোকদের ভাতা নির্ধারিত হলে বিশিষ্ট সাহাবীদের ভাতার সমান তারও ভাতা ধার্য করা হয় 5000 দিরহাম। বাইতুল মালের অর্থের ব্যাপারে হজরত ওমর দৃষ্টিভঙ্গি ছিল ইয়াতিমের অর্থের মতো। ইয়াতিমের অভিভাবক যেমন ইয়াতিমের সম্পদ রক্ষণাবেক্ষণ করে, ইয়াতিম ও নিজের জন্য প্রয়োজন মতো খরচ করতে পারে কিন্তু অপচয় করতে পারে না। প্রয়োজন না হলে ইয়াতিমের সম্পদ থেকে হাত গুটিয়ে নিয়ে শুধু হেফাজত করে এবং ইয়াতিম বড় হলে তাকে তার সম্পদ ফিরিয়ে দেয়। বাইতুল মালের প্রতি ওমরের দৃষ্টিভঙ্গি সর্বদা তার কর্ম ও আচরণে ফুটে উঠেছে। হজরত ওমর সবসময় একটি দুর্রা বা ছড়ি হাতে নিয়ে চলতেন। শয়তানও তাকে দেখে পালাতো। তাই বলে তিনি অত্যাচারী ছিলেন না, তিনি ছিলেন কঠোর ন্যায় বিচারক। মানুষকে তিনি হৃদয় দিয়ে ভালোবাসতেন, মানুষও তাকে ভালোবাসত। তার প্রজা পালনের বহু কাহিনী ইতিহাসে পাওয়া যায়। হজরত ফারুকে আজমের ফজিলাত ও মর্যাদা সম্পর্কে কোরআন ও হাদিসে এত বেশি ইঙ্গিত ও প্রকাশ্য বাণী রয়েছে যে সংক্ষিপ্ত কোনো প্রবন্ধে তা প্রকাশ করা যাবে না। আল্লাহ ও তার রাসূলের নিকট তার স্থান অতি উচ্চে। এজন্য বলা হয়েছে, ওমরের মতো সব মতের সমর্থনেই সর্বদা কোরআনের আয়াত নাজিল হয়েছে। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মন্তব্য করেছেন, খায়রুল উম্মতি বাদা নাবিয়্যিহা আবু বকর সুম্মা উমর, নাবির পর উম্মতের মধ্যে সর্বোত্তম ব্যক্তি আবু বকর, তারপর ওমর। হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ বলেন, ওমরের ইসলাম গ্রহণ ইসলামের বিজয়, তার হিজরাত আল্লাহর সাহায্য এবং তার খিলাফত আল্লাহর রহমত। ওমরের যাবতীয় গুণাবলী লক্ষ্য করেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর। আমার পরে কেউ নবী হলে ওমরই হতো, কারণ তার মধ্যে ছিল নবীদের স্বভাব বৈশিষ্ট্য। জ্ঞান বিজ্ঞানের চর্চা ও প্রসারের ক্ষেত্রে ওমরের যথেষ্ট অবদান রয়েছে। তিনি আরবি কবিতা পঠন পাঠন ও সংরক্ষণের প্রতি গুরুত্ব আরোপ করেন। আরবি ভাষার বিশুদ্ধতা রক্ষার প্রতি তিনি ছিলেন অত্যন্ত সজাগ। তার সামনে ভাষার ব্যাপারে কেউ ভুল করলে শাসিয়ে দিতেন। বিশুদ্ধভাবে আরবি ভাষা শিক্ষা করাকে তিনি দ্বীনের অঙ্গ বলে বিশ্বাস করতেন।
আল্লামা জাহাবি তাজকিরাতুল হুফফাজ গ্রন্থে উল্লেখ করেছেন, হাদিস বর্ণনার ক্ষেত্রে ওমর ছিলেন অত্যন্ত কঠোর। একই হাদিস বিভিন্ন সনদের মাধ্যমে বর্ণনার প্রতি তিনি তাগিদ দেন। প্রখ্যাত সাহাবী মুগিরা ইবন শুআব রাদিয়াল্লাহু তাআলা আনহু অগ্নি উপাসক দাস আবু লুলু ফিরোজ ফজরের নামাজে দাঁড়ানো অবস্থায় এই মহান খলিফাকে ছুরিকাঘাত করেন। আহত হওয়ার তৃতীয় দিনে হিজরি 23 সনের 27শে জিলহজ বুধবার তিনি ইন্তেকাল করেন। মৃত্যুর পূর্বে আলী, উসমান, আব্দুর রহমান ইবন আউফ, সাদ, জুবাইর ও তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 6 জন বিশিষ্ট সাহাবীর ওপর তাদের মধ্য থেকে কোনো একজনকে খলিফা নির্বাচনের দায়িত্ব অর্পণ করে যান। হজরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজ পড়ান। রওজায়ে নববীর মধ্যে হজরত সিদ্দিকে আকবরের পাশে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 63 বছর। তার খিলাফতকাল 10 বছর 6 মাস 4 দিন। প্রিয় শ্রোতা, এভাবেই শেষ হলো ইসলামের মহান খলিফা, ন্যায় বিচার ও সাহসিকতার মূর্ত প্রতীক হজরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের এক ঝলক ইতিহাস। তার জীবন আমাদের শিখিয়ে দেয় কিভাবে আল্লাহর পথে নিজেকে উৎসর্গ করলে একটি জীবন হয়ে উঠতে পারে পুরো উম্মাহর জন্য আদর্শ। আশা করি এই পর্বটি থেকে আমরা অনুপ্রেরণা পেয়েছি নিজ চরিত্র গঠনে, দায়িত্ববোধে ও ইসলামের সেবায় নিয়োজিত হতে। আপনার যদি এই পর্বটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন আর সাহিত্যবিদ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আসছে আরও হৃদয়স্পর্শী সাহাবীদের জীবন কথা। আমি মাহমুদুল হাসান শাহিদ বিদায় নিচ্ছি আজকে এই পর্ব থেকে। আল্লাহ হাফেজ। পরবর্তী পর্বে আবার দেখা হবে ইনশাআল্লাহ।